أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان القرآن وقال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الحديث উপস্থিত শ্রদ্ধেয় আজকের হাজিরিন জুমা, সর্বপ্রথমে মহান করুণাময় সত্তারে প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে পৃথিবী জগতের সর্বসেরা রূপে অবতীর্ণ করেছেন। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা একদিকে যেমন মানব জাতি হয় উত্তম আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে, আর আল্লাহর মাখলুক মানব জাতির মধ্যে থেকে আল্লাহর মনোনীত দিন ধর্ম ইসলামের অনুসারী। তাই আরেকবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের লাল, মুরুদুলাল, মক্কার তাজদার, মদিনার সর্দার, নবিকুলের শিরোমণি বিপ্লবী জননেতা আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ তিনার জন্যই আমরা আজ অশান্তি থেকে শান্তির পথে আসতে পেরেছি। অন্ধকার জুলমাতের পথকে ছেড়ে দিয়ে আমরা আলোকিত নূরের রাস্তায় আসতে পেরেছি। আমরা জাহিলিয়াতকে পদদলিত করে দিয়ে ইসলামের ছায়াতলে, শিক্ষিতর ছায়াতলে আল্লাহকে বুঝার, জান্নাতকে চেনার, জাহান্নামকে বুঝার, জাহান্নাম থেকে ভয় পাওয়ার এবং আল্লাহ এবং রসুলকে ভালোভাবে নিজের থেকেও বেশি করে চিনার তৌফিক এনায়েত হতে পেরেছি। তাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, জুমার দিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে একটি আয়াত পরিপূর্ণ এবং আরেকটি আয়াতের অর্ধেকাংশ পাঠ করেছি এবং সহস্র সহিহ হাদিস থেকে একটিখানা হাদিস পরিবেশন করেছি এবং তার সঙ্গে সংযুক্ত আরো কিছু কোরআন আয়াত এবং সংযুক্ত কিছু সহিহ দলিল দিয়ে আমার বক্তব্যকে ইতি টানবো। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহুল আজিজ। সকলেরই অবগত, আমরা শাবান মাসে এখন বর্তমান আছি, অতিবাহিত করছি। দুই একটা দিন পর তারপরে রমজান মাস আমাদের কাছে চলে আসবে। রমজানের বিষয়ে আলোচনা, আলোকপাত এবং শ্রবণ এবং বুঝার প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা ছোট বড় মুসলিম জাতির কাছে উন্মুক্তভাবে সকলেরা আমাদের অবগত এবং বিশেষ জ্ঞান আমরা রাখি। তারপরেও
যেহেতু সম্মুখে আমাদের রমজান মাস, সে বিষয়ে কিছু আলোকপাত করব। কিছু জিনিস এমনও হয় যে আমরা ছোটকালে পড়ে এসেছি, কিন্তু চর্চা না থাকার কারণে অনেকটা আমরা ভুলে যাই। গত 11টি মাস আমরা এদিক ওদিক যেমন তেমন করে কাটানোর পর সামনে আমাদের যেহেতু রমজান মাস আসতেছে, সেই বিষয়ে মানুষকে সতর্ক বাণী, কিছু নেকির কাজে উৎসাহিত এবং গুনাহ থেকে বিরত থাকার জন্য মানুষকে আহ্বান, আদেশ নির্দেশ চালাতেই হবে। এটা নবীর সুন্নাত, শরীয়তের বিধান। যে যতটুকু জানবে ততটুকু আলোচনা করবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু জানবে ততটুকু আলোচনা করো, মানুষকে জানিয়ে দাও। সুধীয় শ্রোতা মণ্ডলী, পবিত্র মাহে রমজান 2 তারিখ কিংবা 3 তারিখ আমাদের সম্মুখে চলে আসবে ইনশাআল্লাহ। পৃথিবী যতদিন থাকবে, সূর্য যতদিন পূর্ব আকাশে উদিত হবে, ততদিন প্রত্যেক বছর এই রমজান মাস ঘুরে 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 আসবে। এটাতে কেউ রুখতে পারবে না। কোনো মানব জাতির রুকার ক্ষমতা নাই, এবং কি কোনো জিন জাতিরও কোনো রুকার ক্ষমতা নেই। কোনো ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, কোনো ব্যারিস্টার হোক, কোনো মেকানিক্যাল হোক, যে কোনো শক্তিমান মানুষ, মানব জাতি হোক না কেন, এবং কি মেশিনও হোক না কেন, কেউ এই মাসকে রুখতে পারবে না। কারণ আল্লাহর নিয়তি, আল্লাহর বিধান, আল্লাহর ভাগ্য, আল্লাহর পরিচালনা করার যে সিস্টেম, এই সিস্টেমকে পৃথিবীর কেউ রুখতে পারবে না। মেঘমালাকে কেউ যেমন রুখতে পারে না, রোদ বাতাসকে কেউ যেমন রুখতে পারি না আমরা, যে বছরে বছরে রমজান মাস আসবে, বছর বছর জিলহিজ্জা মাস আসবে, এটাকে কেউ আমরা রুখতে পারবো না। তো এই যে ঘুরে ঘুরে বারবার রমজান মাস আসা, বারবার জিলহিজ্জা মাসের আসা, বারবার যে মুহররমের মাস আসা, এগুলার মাধ্যমে বান্দাদেরই উপকার আছে কি, যে একটা সুবর্ণ সুযোগ পায়, যে তাদের নিজের জিন্দেগির যে গুনাহ খাতা সেগুলোকে মাফ করার একটা সুবর্ণ সুযোগ পায়। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 11টি মাস ইচ্ছা মতন করে, যার যেরকম ইচ্ছা সেরকম ভাবে চললাম, খেলাম, বিন্দাস ঘোরাঘুরি করলাম, এখানে ওখানে গেলাম, মনের ইচ্ছা মতন কথা বললাম, মনের ইচ্ছা মতন দেখলাম। কিন্তু সামনে যে রমজান মাস আসছে, সেই রমজান মাসে কিছু খারাপ কাজকে বিরতি রাখতে হবে, ভালো কাজকে বেশি বেশি করতে হবে। এটা আল্লাহ এবং রাসূলের কথা, নির্দেশ করতেই হবে। এই রমজান মাসের ফজিলতের বিষয়ে কিছু আলোকপাত করি, তারপরে সময় পেলে রোজা রাখার ফজিলতের ব্যাপারে কিছু বলবো। সুধীয় শ্রোতা মণ্ডলী, মাহে রমজান মাসের রোজা, এটা এর ফরজ হলো সব থেকে যেটা ইম্পর্টেন্ট ফরজ, সেটা হলো রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণেরা শোনো, তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হলো, যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা নিজেরাই পরেজগারি ইখতিয়ার করতে পারো, পরেজগার তাকাতবান মুত্তাকিন হতে পারো। তো এই রমজান মাসের একটি বিশেষ আমল, ফরজ ইবাদত, ফরজ কর্ম হলো কি, রোজা রাখা। রমজান মাস এটি একদিন কিংবা 10 দিনের নয়, প্রায় 29 কিংবা 30 দিনের একটি বিশাল বড় টাইম ধরে এই সময়টা কিন্তু অতিবাহিত হয়। শুধুমাত্র এই সময়ে যে আসবে, রমজান মাস যে আসবে, রমজান থেকে নিয়ে 1 তারিখ থেকে নিয়ে একবারে 29 তারিখ কিংবা 30 তারিখ, ঈদের আগের দিন পর্যন্ত,
যে কি ফজিলত আছে, এই মাসের মধ্যে কি বৈশিষ্ট্য আছে সেটা শুনেন। এই রমজান মাসের 7 থেকে 8টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে পবিত্র কোরআন মাজিদকে নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আজ আমরা আমাদের সম্মুখে বা আমাদের কাছে পবিত্র কোরআন আমরা সকলেই জানি না, পড়ি, সকলেই পড়ি, আমরা জানি না, যদিচ আমরা এবারত নাও পড়তে পারি, কিন্তু বাংলা দেখে দেখে আমরা পড়ি। বাংলাও যদি না পড়তে পারি, শুনে 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 আমাদের মুখ নিঃসৃত, কানে শুনে শুনে আমাদের কিন্তু হৃদয়ে গাথা হয়ে গেছে, ব্রেনে আমাদের গাথা হয়ে গেছে, মুখস্থ আছে, যার কারণে আমরা নামাজ সম্পূর্ণ করতে পারি। তো এই পবিত্র কোরআন মাজিদ, যেই কালাম, যেই কিতাবটি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত বড় বড় গ্রন্থ আছে, যত বড় বড় কিতাব আছে, শুধু এই বর্তমান সময়ে নয়, পৃথিবী যতদিন টিকে থাকবে, কিয়ামত অবধি যত কিতাব আসবে, এই কিতাবের তুলনায় কোনো কিতাব হতে পারে না। এবং শুধু আজ নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে, আদম থেকে নিয়ে আজ অবধি যত কিতাব পৃথিবীতে এসেছে, যত গ্রন্থ এসেছে, কোনো কিতাবই এই কোরআনের সম্মুখে জিততে পারবে না। সব কিতাবে কিন্তু সব কিতাবকে হার মানতে হবে। সেই কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মহান ঐশী গ্রন্থকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসে নাজিল করেছেন। আজ আমাদের আপনাদের একটা ডেট অফ বার্থ থাকে, একটা জন্ম তারিখ থাকে এবং মাস থাকে। যেমন কারো 17 তারিখ 3 মাস 2002 সালে জন্ম হয়েছে, কারো কারো। যেমন ডেট অফ বার্থে শুধু দিনের তারিখ হয় না, কি হয়, একটা মাসেরও হিসাব হয়। জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর অবধি এই মাসের একটা হিসাব হয়। ওরকম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল গ্রন্থ তৈরি করলেন, পৃথিবীতে নাজিল করলেন। নাজিল করার মাসটা হলো কি, রমজান মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হে পৃথিবীবাসী শোনো, পৃথিবীতে তো নানান রকমের রাইটার, নানান রকমের কবিতা আবৃত্তিকারী, নানান রকমের কিতাব গ্রন্থ নির্ণয়কারী, সৃষ্টিকারী, লেখক অনেক আছে। তারা তো একটি গ্রন্থ যদি লিখতে শুরু করে 2 বছর, 4 বছর, 10 বছর পর্যন্ত লাগিয়ে দেয়। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে একটি দিনের মধ্যেই নাজিল করেছে, আর সেই দিনটা হলো রমজান মাসের মধ্যে। তো দিনটা কিন্তু এখন উল্লেখ হলো না, স্পষ্ট হলো না। তো মাসটা উল্লেখ হলো কি, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র মাহে রমজান এমন একটি মাস, যেই মাসে আমি এই কালামকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছি। লিন-নাসি হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যেই কিতাবটা, যেই গ্রন্থটা, যেই ঐশী বাণীটা মানুষের জন্য হেদায়েত সম্পূর্ণ, যেই কিতাবটা মানুষের মধ্যে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী। সুবহানাল্লাহ। মানুষের সত্য এবং মিথ্যা ফারাক করনেওয়ালা, সত্য কোনটা, ন্যায় কোনটা, জায়েজ কোনটা, হালাল কোনটা, ও বৈধ কোনটা, ওটাকে পার্থক্য করে দিবে কোরআন। আর হারাম কোনটা, নাজায়েজ কোনটা, তারপরে অবৈধ কোনটা, অন্যায় কোনটা, ওটাকে একদিকে পার্থক্য করে দিবে এই কোরআন। তাহলে এই কোরআন নাজিল হয়েছে কখন? রমজান মাসে। তাহলে এই মাসের একটি বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য পাওয়া গেল কি, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে নাজিল করলো। এবার আসেন, এই রমজান মাসের দ্বিতীয়তম বা 2 নম্বরে বৈশিষ্ট্য হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে অসংখ্য অসংখ্য সহস্র হাজারো হাজারো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আরাবিয়ন মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতবাসী করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইবনে মাজার হাদিস 1326 নম্বরের হাদিস। আলবানী সাহেব এই হাদিসটাকে হাসান বলেছেন। হাদিসটা হলো এই মতন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস তোমাদের কাছে চলে আসে, যখন রমজানের চাঁদ উঠে যায়, সেই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বাসীদের কাছে লক্ষ্য করে বলে যে, হে পৃথিবীবাসীরা, তোমরা নেকির কাজে চলে আসো এবং নেকির কাজে বেশি বেশি করে পদার্পণ হও, বেশি অগ্রসর হও এবং গুনার কাজ তোমরা বিরত করে রাখো, গুনার কাজ থেকে তোমরা বিরত করে থাকো। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের রাত্রি চলে আসে, যখন রমজানের সন্ধ্যা উপনীত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীদের দিকে রহমতের নজরে তাকান এবং প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতবাসী করে দেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের আরেকটি বৈশিষ্ট্য পাওয়া গেল কি, যে রমজান মাস আসলেই সেই সন্ধ্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে, যদি সন্ধ্যা 29টা সন্ধ্যা হয়, যদি 30 মাসের হয় তাহলে 30টা সন্ধ্যা হয়, 30টা রাত্রিতে 30টা সন্ধ্যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রে, রমজান মাসের প্রত্যেক রাত্রে অসংখ্য মানুষকে নাজাত দিয়ে কি করে, জান্নাতবাসী করে। অন্য আরেক অপর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বান্দা রমজান মাসের রোজা রাখার পরে ইফতার নিয়ে বসে, ইফতারি করা হয়ে যায়, রোজা ইফতার যখন করা হয়ে যায়, রোজা ইফতারি করার পর সে যখন ইফতারি করার পরে মাগরিবের নামাজ পড়ে, তো আল্লাহ পাক ওই ইফতারি করার সময়তে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। ইফতারি করার টাইমে আল্লাহ পাক অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। তাহলে এরকম আরো অনেক হাদিস আছে, একটাই মতলব যে আল্লাহ পাক রমজান মাসে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। এবার আসেন 3 নম্বর বৈশিষ্ট্য রমজান মাসের কি। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, এই মাসে শয়তানকে বন্দী করা হয়। শয়তানকে বন্দী করা হয়। কোন শয়তান বলেন তো? ইবলিস শয়তান, মেন যে শয়তান, যে হেড শয়তান, ওকে করা হয় এবং তার যে চেলা আছে, তার যে সহযোগিতা করার যে শয়তানগুলো আছে এবং কি জিন আছে, তাদেরকে পর্যন্ত শিকল দিয়ে বন্দী করা হয়। এই হাদিসের মধ্যে 3টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। 1, শয়তানকে বন্দী করা হয়। 2, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে জান্নাতের দরজাকে খুলে দেয়, বলুন সুবহানাল্লাহ। এবং 3, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। হাদিসটা হলো আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা লাইলাতুল কদরি ফি রমাদান, যখন ইজা দাখালা ফি লাইলাতি ফি রমাদান, যখন রমজান মাসের রাত্রি উপনীত হয়, যখন রমজান মাসের রাত চলে আসে, সুফিদাতুশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয় এবং কোনো দরজা বন্ধ করে রাখা হয় না। 3টা বৈশিষ্ট্য এই হাদিসের মধ্যে পাওয়া গেল। যে 1 নম্বর কি, যে রমজান মাস যখনই চলে আসে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শয়তানকে, যেসব শয়তানকে আমরা খালি চোখে দেখতে পাই না, ইবলিশকে দেখতে পাই না, জিন জাতিকে দেখতে পাই না, বা ইবলিশের যত সব চেলা আছে তাদেরকে কিন্তু দেখতে পাই না, ওইসব অদৃশ্য জিন শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকলে বন্দী করে দেন, যাতে করে বান্দাকে কোনো রকমের খারাপ কাজে ডিস্টার্ব না দিতে পারে, খারাপ কাজে যাতে নিয়ে না যেতে পারে। সব সময় বান্দার ফিতরাত হলো ভালো কাজে থাকা,
বান্দার ফিতরাত হলো কি ভালো কাজ করা, ভালো কাজ যাতে করতেই থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসলেই শয়তানকে বন্দী করে দেয়। 4 নম্বর বৈশিষ্ট্য কি, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে খুলে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত বা কালকে অবধি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা কিন্তু বন্ধ করে রেখেছেন, বন্ধ করা আছে, এখনো পর্যন্ত বন্ধ করে রেখেছে। বিশেষ রহমতের দিন যখন চলে আসবে বা রমজানের মাস যখন চলে আসবে, চাঁদ উঠে গেল মানে দিন পড়ে গেল রমজান মাসের, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যত দরজা আছে সব দরজাকে খুলে দেন। আল্লাহু আকবার। আমরা হাদিসে জেনেছি যে জান্নাতের 8টা দরজা আছে। কয়টা দরজা? 8 খান দরজা আছে। ওই 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তো ওই খুলে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এর তরফ থেকে রহমত, জান্নাত থেকে বাতাস, জান্নাত থেকে খাওয়ার, জান্নাত থেকে নাজাত চলে আসে, জান্নাতের সুসংবাদ চলে আসে। বান্দারা যাতে করে উৎসাহিত হয়, সব নেকির কাজে বেশি পা বাড়ায়, হাত বাড়ায়। আর 5 নম্বর বৈশিষ্ট্য কি রমজান মাসের, যে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। 11টি মাস, সারা বছরে 11টি মাস জাহান্নামকে খুলে রাখা হয়েছিল, এখনো পর্যন্ত খোলাই আছে, কালকে অবধি খোলা থাকবে। যখনই চাঁদ দেখা যাবে, রমজান মাস পড়ে যাবে, তখনই কিন্তু এবারে আল্লাহ তাআলা জাহান্নামের জানলা দরজা সব বন্ধ করে দিবেন, যাতে কেউ ঢুকতে না পারে। সেখান থেকে কোনো রকমের আযাব গজব যাতে না আসে, কোনো রকমের আগুনের তাপ উত্তাপ এবং কি ফুলকি পর্যন্ত পৃথিবীতে না আসে। এটা বান্দাদের জন্য সুবিধা, বান্দাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবারে আসেন 5 নম্বর হলো রমজান মাসের 6 নম্বর বৈশিষ্ট্য হলো, যদি এই রমজান মাসে কেউ উমরা করে, উমরা হজ, তাহলে সে যেন একটি মাকবুল হজের সওয়াব পেয়ে যায়। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা রমজান তোমাদের যদি সামর্থ্য না থাকে মকবুল হজ করার, জিলহজ মাসের হজ করার যদি সামর্থ্য শক্তি না থাকে, আয় ইনকাম যদি না থাকে, উপার্জন যদি না থাকে, সম্বল যদি না থাকে, তাহলে রমজান মাস আসলে তোমরা উমরা হজ করে নাও। ওই উমরাটা তোমাদের হজ সম্পূর্ণ মকবুল হজের সওয়াবে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দেশবাসীরা যারা দূরে আমরা আছি, তারা তো যেতে পারি না, বা 1 মাসের মধ্যেই যাওয়াটা আমাদের সম্ভব হয় না। অনেকদিন আগে থেকে আমাদের যোগাযোগ রাখতে হয়, ভিসা, তারপরে পাসপোর্ট করে রেডি করে রাখতে হয়। কিন্তু যারা আবার ওখানকার স্থানীয় মানুষ বা আরববাসী, তাদের সুবিধা হয়, ওরা মাসে ওরকম 2 পর্যন্ত উমরা হজ করতে পারে, তো তাদের জন্য সুবিধা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারপরেও তোমাদের শক্তি না হয় বা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারলে না, কাজে ব্যস্ততা থাকার কারণে যদি সময় না পাও, তাহলে তোমাকে রমজান মাস যখন আসবে তোমরা উমরা করে নাও, ওই উমরাটা হজে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধা মেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন কি, আল্লাহ রাসূল অনেক হাদিসের মধ্যে আসে এমন করে যে সবাই হজ করার জন্য যাচ্ছেন, সাহাবীরা এবং কি আল্লাহ রাসূল পর্যন্ত হজ করার জন্য যাচ্ছেন, আর একজন বৃদ্ধা মহিলা সে কিন্তু রাস্তাতে বসে আছেন আর দেখে ফেল করে তাকিয়ে আছেন হাজিদের দিকে। তো আল্লাহ রাসূল এবার সাহাবীরা জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, তাকিয়ে আছো কেন, তোমার কি মন চাইছে হজ করতে যাওয়ার? সে বলছে, আমারও তো মন চাইছে, কিন্তু আমার সাওয়ারি নেই, আমি যাব কিসে যাব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মহিলাকে বললেন, দেখো, তোমার যদি তোমার সাওয়ারি না থাকে, তুমি ঘুরে রমজান মাসে এই হজটা পালন করে নিবে, উমরাটা করে নিবে, তোমার ওই উমরাটা হজের সম্পূর্ণ হয়ে যাবে, হজের বদলায় পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে রমজান মাসের বৈশিষ্ট্য কি দেখেন, যে একটি উমরা করলে হজের সম্পূর্ণ নেকি পাওয়া যায়। আরো বৈশিষ্ট্য কি, রমজান মাসে কেউ যদি একটা নেকি করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে 10 থেকে নিয়ে 700 অবধি বাড়িয়ে দিয়েন। এটা সব সময়ের জন্য, সারা বছরে এই নেকিটার
ফ্যাসিলিটি আমাদের এই অফারটা সব সময়ের জন্য থাকে, সারা বছর থাকে, কিন্তু রমজান মাসে আরো কি ফ্যাসিলিটি বেশি থাকে, শুধু 700 নয়, শুধু 700 নয়, ওরকম 7,000 7 কোটি পর্যন্ত হতে পারে। আল্লাহু আকবার। তাহলে রমজান মাস আসলে বেশি বেশি করে নেকির কাজ করতে হবে। রমজান মাস যখন চলে আসে তখন একজন আহ্বানকারী পৃথিবীর আনাচে কানাচে উপর নিচে সব জায়গায় আহ্বান করে বেড়ায়, কি বলে? ইউনাদিয়াল মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ইয়া বাগিয়াশ শারর আকসির। হে ভালো কাজ করনেওয়ালারা, হে ভালো কাজ উন্মেষণ করনেওয়ালারা, তোমরা বেশি বেশি করে, আরো বেশি বেশি করে ভালো কাজ করতে থাকো। এবং এই খারাপ কাজ করনেওয়ালারা, তোমরা দাঁড়াও, থামো থামো থামো, একটু থামো, একটু কমিয়ে দাও। তাহলে আমাদের কি করা উচিত রমজান মাস আসলে? ভালো কাজ কি বলেন তো? কি ভালো কাজ? সত্য কথা বলা, মানে সবসময় সত্য কথা বলতে হবে। কমসে কম যদি সারা জীবন না পারেন, সারা বছর যদি না পারেন, 1 তারিখ থেকে ঈদ অবধি সত্য কথা বলার চেষ্টা করবেন। যদি খুব বেশি প্রয়োজন না পড়ে, মিথ্যা কথা চট করে মুখ থেকে বের করবেন না। মিথ্যা কথা তো সবসময় হারাম, তো হারাম। মিথ্যা কথা কেউ যদি বলে, তাহলে শয়তান, রহমতের ফেরেশতা তার কাছ থেকে 1 মাইল দূরে সরে যায়। কোন হাদিসে আছে 3 মাইল দূরে সরে চলে যায়। তাহলে রহমতের ফেরেশতা আপনার কাছে থাকবে না। তো যাই হোক, সত্য কথা বলার চেষ্টা করবেন। রমজান মাস যখন চলে আসবে, ভালো কাজ আরো বেশি বেশি করবেন। কি? নামাজ পড়বেন, বিশেষ করে রোজা থাকবেন, আবার পেট শুকিয়ে থাকবেন, কিন্তু নামাজ পড়বেন না। আপনার রোজাও যাবে, আপনার পেট শুকিয়ে থাকাই হবে, কিন্তু কবুল হবে না। আরো ভালো কাজ কি? যে বেশি গল্প গুজব না করে একটু কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শুনবেন, মোবাইলে শুনবেন, রেডিওতে শুনবেন বা পড়বেন, এরকম কাজ করবেন। যদি কোরআন পড়ার খুব যদি লেগে যায় বা পারেন না, তাহলে এমনি ছোটি বইগুলো, ইসলামিক বইগুলো, ছোটি বইগুলো পড়বেন। পড়ে পড়ে ভালো কাজে সময়টা ব্যয় করার তো সময়টা ব্যয় করার একটু চেষ্টা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে রমজান মাসের ফজিলত, রমজান মাসের বৈশিষ্ট্যগুলোকে ফলো করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম।